একটা সাধারণ একটা ভুল আমরা প্রত্যেকেই করি। আমরা মানুষ যখন মারা যায় আমরা কি করি? লাশের সামনে দাঁড়াইয়া কে কে ফানা আছেন জানাবেন, অমুক আছে, ছেলে আছে, ভাই আছে, এটা আমাদের সামাজিক এই রীতি, আমরা এগুলা বলি। আবার কেউ দেনাদার থাকলে দিয়ে যাবেন, আমরা এই কথাগুলো বলি। কখনো আমি শুনি নাই যে এই ব্যক্তির কাছে তার বোনদের হক ছিল কিনা, যে তার লাশটা জানাজার মাঝে আসার আগেই তো এগুলো পরিশোধ হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ রাসূলের জমানায় কোন মানুষ মারা গেলে লাশ জানাজার ময়দানে উপস্থিত হওয়ার আগেই তার ঋণ থাকলে, তার হকদার থাকলে এগুলোকে পরিশোধ করে দেওয়া হতো। কেউ না কেউ ওখানে জিম্মাদারি নিয়ে নিত। আমরা লাশ জানাজার সামনে এনে একটা সাধারণ ক্ষমা চাই মানুষের কাছে। আচ্ছা বলেন তো, এই সাধারণ ক্ষমায় কাজ হবে? সাধারণ ক্ষমায় কাজ হবে? অনেক সময় তো মানুষ লজ্জায়ও বলবে হ্যাঁ মাফ করে দিছি, তার ভিতর কি বলতেছে, তার ভিতর কি বলতেছে। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এটা যে আমরা আমাদের বোনেদের হকগুলো আদায় করি না। আব্বা মারা যাওয়ার সাথে সাথেই তো আমার বোন হকদার ছিল না? কয়েকজন মুসলমান আমরা আছি যে ডেকে এনে বোনদেরকে আমরা হকগুলো দিয়ে দিছি। আমরা কি বলি জানেন? অংশ নিলে ধ্বংস হয়। এ কথা শোনেন না এর আগে? আল্লাহ বুঝি কোরআনে এই ওয়ারিস, এই মিরাস, এই আয়াত নাজিল করে নারীদের হক সাব্যস্ত করছে ধ্বংস হওয়ার জন্য? আপনার কি বিশ্বাস? অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। ধ্বংস তো হবেই। জমির দাম যদি হয় 5 লাখ টাকা শতক, তখন আপনার কাছে নিতে আসছে, তা আপনি বহু সিন্ডিকেট কইরা এর 50,000 শতক দেন নাই। পারছে? ওনারা পারে বাইরের থেকে অংশ নিতে পারে? আসলে কত সিস্টেম কইরা, ধমকাইয়া, এই কইরা সেই কইরা আপনি আপনার বোনের হক থেকে আপনার বোনকে বঞ্চিত করতেছেন। কত মারাত্মক হবে কিয়ামতের দিন। আমার আপন বোন, আমার আপন ভাই, মায়ের পেটের ভাই বোন, সহোদর ভাই বোন, তারা যেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সে হয়তো ক্ষমতায় বুঝতে পারে না আপনার সাথে, তার হক ছিল, আপনি তাকে অফার করেন, সে না নিয়ে আপনার যদি সব দিয়া দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার উচিত ছিল মন থেকে বাবা মারা গেছে, মা মারা গেছে, যে অংশটুকু হকটুকু সে পাবে তাকে ডেকে এনে তারে বলেন যে বোন, আমার আব্বার কাছ থেকে তুমি এতটুকু সম্পত্তি পাও, এই সম্পত্তিটা আমার কাছে আছে, আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, এই হকটুকু তুমি পাও। এতটুকু হক তুমি পাও না, একদম কোরআনের আইন অনুযায়ী, ফারায়েদ অনুযায়ী বন্টন করে আপনি বলেন যে তোমার হক তুমি নিয়ে যাও। সে না নিলে আপনাকে দিয়ে গেলে 100 বার আপনি ভোগ করেন, আর আপনি কারসাজি করবেন, দিবেন না, নিতে আসছে হকটা, তাও আপনি বহু সিস্টেম করে তাকে হক থেকে বঞ্চিত করছেন। কিয়ামতের দিন আপনি জালেমের কাতারে দাঁড়িয়ে জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই।